উনি আওয়ামী লীগের দোসর। ওনার মোবাইলে অসংখ্য ভাই, ওনার মোবাইলে অসংখ্য আওয়ামী লীগের ভিডিও, এই যে দেখেন, এই যে দেখেন অসংখ্য ভিডিও। তালিকাটা কিসের? তালিকা দেখেন অসংখ্য ভিডিও। ওনার মোবাইলটা কই? এই মোবাইলে দেখেন আওয়ামী লীগের অসংখ্য ভিডিও। এই মুহূর্তে সাধারণ জনতা একজনকে আটক করেছে, তার মোবাইলে অসংখ্য আওয়ামী লীগের বিভিন্ন চিত্র রয়েছে এবং একটি তালিকা রয়েছে। সেই তালিকাতে কিন্তু এই যে লিস্ট করেছে, সেই তালিকায় কিন্তু সকলের নাম রয়েছে। ভাই থানায় দিয়ে দিই, ভাই থানায় দিয়ে দিই, থানায় দিয়ে দিই, থানায় দিয়ে দিই, ভাই থানায় দিয়ে দিই, থানায়। মমি চিন্তা ওই যে মহিলা ডানছে, ওই মহিলা ডানছে বলছে এই না আসবো, টাকা পয়সা দিব, লোন দিব, এই জন্য এই যে কাগজে লেখা আছে এগুলা। গাড়িতে থাকা লোকজন স্পষ্ট বিবৃতি দিয়েছে, এরা দুজন নিয়ে আসছে। গাড়িতে থাকা সব লোকজন বিবৃতি দিয়েছে যে এই দুজন এদেরকে লিড দিয়েছে। এরা বলছে যে এদেরকে ক্ষুদ্র ঋণ দিবে 1 লাখ টাকা করে, সেই প্রলোভন দেখিয়ে এরা দুজন ইনিয়ারের যে মহিলাটাকে ধরা হয়েছে, এরা দুজন নিয়ে আসে। গাড়িতে থাকা লোকজন সবাইকে আমি জিজ্ঞাসা করছি, সবাই সেই স্পষ্ট বিবৃতি দিছে। কিন্তু এখানে তারা যে স্পষ্ট প্রতারণা করছে তা তো তাদের কাহিনী দেখলে বোঝা যায়। তারা লিস্টই করছে পুঁজির জন্য, তারা লিস্টই করছে পুঁজির জন্য আবেদনের, কিন্তু তারা গাড়িতে ব্যানার টাঙিয়েছে অহিংস আন্দোলনের ব্যানার। এইখানে যে তারা যে প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করতেছে তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, যে এরা সাধারণ জনগণকে এভাবে ব্যবহার করে এখানে নিয়ে এসে একটা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতেছে। অসংখ্য আওয়ামী লীগের সাথে কথা বলার এবং চ্যাটিং করার ভিডিও আছে। আমরা ওনার মোবাইল জব্দ করছি, মোবাইলটা দেখতে পারেন। এই মোবাইলটা ভিডিওগুলো বাইর করে দেখা। আপা বুঝিয়ে দিবে সবাইকে, আপা বুঝিয়ে দিবে। এই যে আপা ওনাদের বুঝিয়ে দিবে নাকি সব। আবার আওয়ামী লীগে এই যে দেখেন উনি যে এই আপনি হোয়াটসঅ্যাপটা বের করেন, হোয়াটসঅ্যাপটা বের করেন। তারপর দেখেছি তারা ফুলবাড়ি থেকে নাকি এসেছে, ময়মনসিংহ ফুলবাড়ি থেকে নাকি এসেছে তারা। একটা দেখি একটা। আচ্ছা আমি স্টেটমেন্ট দিই, আমি ওনাকে ধরছি, আমি ওনাকে বললাম যে আপনার মোবাইলটা দেন, ঠিক আছে? উনি বলে যে আমার মোবাইলে কিছু নাই, শুধু ভিডিও আছে। আমি বললাম আচ্ছা দেন। আমাদের নিয়ে হয়েছে যে ধানমন্ডি 2 অফিস থেকে বলা হয়েছে যে আমাদের এই জায়গায় আসলে সিগনেচার করে কাগজ জমা দিলে আমাদের টাকা দিবে। আমরা আসছিল যে কতটুকু বৈধ আমাদের দেখার দরকার আছে, যে দেশের যে শৃঙ্খল, তার জন্য আমরা ফর্ম জমা দিই নি। যদি ভালো হয়, সঠিক কিছু তথ্য পাই, তাহলে আমরা ফর্ম জমা দিব। এই পর্যন্ত আমি ফর্ম জমা দিই নাই, কতবারই ফর্ম জমা চাইছি, আমি দিই নাই। না উনি নিয়ে আসে নাই, আমাদের ওই ফর্মটা অন্য জনে দিছিল। হেড অফিস একদিন আসছিলাম, পরে আমাদের আজকে 33 জন লোক আমরা আসছি এই জায়গায়। আমরা ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে আসছি। বাসের লিডার না, আমাদের ওই ফর্মটা দেওয়া হয়েছে যে আমরা যদি এইটা বৈধ থাকে তাহলে আমরা লিস্ট জমা দিব। বাস ভাড়া করছে কে? বাস ভাড়া সবারই, যার যার ভাড়া সবার। বাসের সাথে কথা বলছে, পুরা এরিয়ার কথা বলছে উনি এলাকার নেতৃত্ব দিচ্ছে।